একটি ছোট্ট গ্রাম ছিল, গ্রামটির নাম ছিল কুসুমপুর। ওই গ্রামের বনে বাস করত ছোট টিয়া ও টুনটুনি। একদিন ভোরে টিয়া গাছে বসে ডাকছিল, আর টুনটুনি ঘাসের ঝোপে খাবার খুঁজছিল। হঠাৎ টুনটুনি বলল, টিয়া ভাই, শুনেছি এই বনের গভীরে এমন সব জায়গা আছে যেখানে কোনো মানুষ যায়নি। চল না, আজ আমরা শুধু বনটা ঘুরে দেখি। টিয়া একটু ভয় পেলেও রাজি হয়ে গেল। তারা ঠিক করল, আজ সারাদিন শুধু বনের ভেতর ঘুরবে। তারা বনের ভেতরে ঢুকতেই কয়েকটা বাদর এসে তাদের পথ আটকে দিল। বাদররা গাছ থেকে লাফিয়ে নামছে, আবার গাছে উঠছে। এক বাদর টুনটুনির দিকে ইশারা করে বলল, এই ছোট্ট পাখি, তোকে আমাদের সাথে খেলা খেলতে হবে। টুনটুনি ভয়ে কাঁপতে লাগল। তখন টিয়া বলল, কি খেলা খেলতে হবে? বাদররা বলল, তোমরা যদি আমাদের ধাঁধার উত্তর দিতে পারো তবে তোমাদের যেতে দেব। ধাঁধা ছিল, যত কেটে খাও তত বাড়ে, সেটা কি? টিয়া ভেবে ভেবে উত্তর দিল, জ্ঞান। বাদররা হেসে বলল, ঠিক বলেছ, যাও, এখন তোমরা যেতে পারো। তারা একটু ভেতরে যেতেই শুনল, ডম, ডম, ডম শব্দ। মাটি কাঁপতে লাগল। হঠাৎ এক বিশাল হাতি এসে সামনে দাঁড়ালো। টুনটুনি ভয়ে ডানা মেলে উড়তে চাইল, কিন্তু টিয়া তাকে থামিয়ে দিল। হাতি গম্ভীর গলায় বলল, এই বনে আমার রাস্তা দিয়ে যেতে হলে একটা কাজ করতে হবে। নইলে তোমরা এখানে আটকে যাবে। টুনটুনি কাঁপতে কাঁপতে বলল, কি কাজ? হাতি বলল, আমি খুব একা। কেউ আমার জন্য গান গায় না। তোমরা যদি আমার জন্য একটা মজার গান গাও আর আমাকে হাসাও, তবে আমি তোমাদের যেতে দেব। তখন টিয়া গান ধরল, হাতি রাজা বড় বড়, চলে যায় ধম ধম করে। কচুরিপানা খেয়ে খেয়ে, দুলে ওঠে নড়ে চড়ে। টুনটুনি সাথে সাথে তাল দিয়ে ডাকতে লাগলো, টুনটুন, টুনটুন, টুনটুন। হাতি এত জোরে হেসে উঠল যে তার সুর দুলে গেল, আর চারপাশে পানি ছিটকে পড়ল। হাসতে হাসতে হাতি বলল, তোমরা সত্যিই মজার। যাও, তোমাদের আমি আশীর্বাদ দিচ্ছি, সামনে যেন কারো ক্ষতি না হয়। বনের ভেতরে তারা এক বুড়ো প্যাঁচাকে পেল। প্যাঁচা তাদের ডেকে বলল, তোমরা বনের গভীরে যাচ্ছ, কিন্তু মনে রেখো, যে বনের নিয়ম মানে না, সে কোনোদিন নিরাপদে ফিরতে পারে না। প্যাঁচা তাদের একটা দিক দেখিয়ে দিল। বলল, ওদিক দিয়ে যেও না, ওখানে হিংস্র বাঘ আছে। এই পথে গেলে অনেক রহস্য জানবে। তারা পেঁচার কথা মেনে তার দেখানো পথে এগোল। একটু এগোতেই তারা পৌঁছালো এক সুন্দর জায়গায়। সেখানে হাজারো রঙিন পাখি একসাথে গান করছে। সবুজ, নীল, লাল, যেন রঙের ঝড়। টিয়া মুগ্ধ হয়ে বলল, আরে এরা তো আমার মতোই, তবে অনেক সুন্দর। পাখিরা বলল, এখানে অতিথি হয়ে আসা মানে আমাদের সাথে গান প্রতিযোগিতা করতে হবে। তখন টিয়া আর টুনটুনি গান গাইল। সবাই হাততালি দিল, ডানা ঝাপটাল। তারা জয়ী হল, আর পাখিরা তাদের ফল আর ফুল উপহার দিল। তারা যখন বনের এক ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ কয়েকটা বুনো শুয়োর তাদের তাড়া করল। টুনটুনি প্রায় ধরায় পড়ে যাচ্ছিল। টিয়া তাড়াতাড়ি এক গাছের ফাঁকা গর্তে ঢুকল, টুনটুনিকে টেনে নিল ভেতরে। শুয়োররা গর্জন করতে করতে চলে গেল। টুনটুনি হাঁপাতে হাঁপাতে বলল, আজ তো আমরা বাঁচলাম। তারা এক সুন্দর ফুলের বনে এলো। সেখানে হাজারো প্রজাপতি উড়ছে। এক বড় প্রজাপতি তাদের সামনে এসে বলল, আমাদের সাথে নাচতে পারলে তবেই এখানে বিশ্রাম নিতে পারবে।
তারা দুজন মিলে গাইতে গাইতে নাচতে লাগল। প্রজাপতিরাও চারদিকে ঘুরতে ঘুরতে রঙিন আলো ছড়ালো। ওই আলোয় পুরো বন ঝলমল করে উঠল। হঠাৎ দূর থেকে এক গর্জন শুনে তারা থমকে দাঁড়ালো। এক বিশাল বাঘ এসে তাদের সামনে দাঁড়ালো। টুনটুনি ভয়ে কাঁপতে লাগল। বাঘ বলল, তোমরা আমার এলাকায় এসেছো কেন? টিয়া সাহস করে বলল, আমরা শুধু বনের সৌন্দর্য দেখতে এসেছি। বাঘ একটু ভেবে বলল, যাও, তোমরা ছোট প্রাণী, আমি তোমাদের ক্ষতি করব না। তবে মনে রেখো, জঙ্গলে টিকে থাকতে হলে সব প্রাণীকেই সম্মান করতে হয়। দিন শেষে তারা বনের ভেতরে বসে আকাশের দিকে তাকালো। তারা নানারকম বিপদ কাটিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। টুনটুনি বলল, আজ বুঝলাম, বন শুধু ভয়ের জায়গা নয়, এটা এক বিশাল স্কুল। এখানে প্রতিটি প্রাণী কিছু না কিছু শেখায়। টিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আমাদের সাহস আর বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারপর তারা দুজন গান গাইতে গাইতে গ্রামে ফিরে এলো।